তুমি যতই যা করো না কেন, তোমাকে নিয়ে লোকে আলোচনা করবেই। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম প্রেমিকা তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। আর দেখো, রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো মাংসটা আমি কে এমন করে রান্না করি, মেখে পুরো আদা জিরে জিরে বাটা, তারপরে রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ পরিমতন দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেল দিয়ে আমি মেখে তো বসাবো। তো তোমরা কারা কারা এরকম মাংসটা মেখে করো তো একটু বলবে। তো দেখছো তেলে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সামান্য জিরে দিয়ে এবার মাংসটা ছেড়ে দেবো। আর আগে আমি আলুটা ভেজে রেখে দিয়েছি। তো মাংসটা আমি এভাবেই করি বন্ধুরা, মেখে। আর আমার মাংসটা মেখেই করতে ভালো লাগে। তো বন্ধুরা চলো রান্না করতে করতে দুটো কথা শেয়ার করি। তুমি যতই যা করো না কেন বন্ধুরা, তোমাকে নিয়ে তো লোকে আলোচনা করবেই। সেটা তোমাকে এমন মানুষ আছে যে তোমার সামনে না তোমাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু ঠিক পিছনে তোমাকে নিয়ে আলোচনা করবে। আর কিছু মানুষ কি বলবো বন্ধুরা, আশপাশের জানি না, কিন্তু নিজের পরিবারের লোকরাই বেশি করে, এটাই বাস্তব। তুমি যা করো না কেন সেটাই খারাপ দেখবে, তোমাকে খারাপ মানে প্রমাণ করবে। তো এটাই বাধ্যতা হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা ঝোল দিয়ে দিলাম। তো দেখো প্রায় মাংসটা গটগটে চলে আসলো। এবার দিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম। তো যেহেতু এক কেজি মাংস, তো আমি একটা গোটা গরম মশলার প্যাকেট দিয়ে দিলাম। তো মাংসটা আমি এভাবেই রান্না করি। তোমরা কারা কারা একটু এইভাবে রান্না করে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার যারা ইউটিউবে আছো তারা সবাই একটু আমার প্রোফাইলটাকে একটু সাপোর্ট করবে। তো পাশে থেকো। দেখো মাংসটা আমি নামিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই। তো নেক্সট দেখা হবে পরের ভিডিও।